কিছুক্ষণ আগেই মূলত বৈঠকটি শেষ হয়েছে, যেটি কিনা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সরকার প্রধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। যারা প্রেস উইংয়ে রয়েছে, প্রধান উপদেষ্টা, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এটি একটি ছিল হিস্টোরিক্যাল মিটিং, হিস্টোরিক্যাল বাইল্যাটারাল মিটিং, অর্থাৎ ইতিহাসের একটি প্রথমবারের মতো এমন দ্বিপাক্ষিক বৈঠক হলো। এবং এই বৈঠকে কি কি অর্জন হয়েছে এটি নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষের চিন্তা বা সকল মানুষের জানার আগ্রহের জায়গা এটি যে জো বাইডেন এবং ডক্টর ইউনূসের যে বৈঠকটি হলো, এই বৈঠকে মূলত বাংলাদেশ কি পেল। এবং এই বৈঠকটি এমন একটি সময় হয়েছে যখন বাংলাদেশের একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর যখন সেই সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং দেশের নানান ধরনের সংকট রয়েছে, নানান ধরনের আর্থিক সংকট রয়েছে, দুর্নীতির একটি বড় জায়গা থেকে দেশ উত্তরণের চেষ্টা করছে। ঠিক তখনই কিন্তু এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রধান ব্যক্তির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠকটি হলো। তো এই বৈঠকে খুব স্পষ্ট করেই জো বাইডেন বলেছেন যে তিনি শব্দ ব্যবহার করেছেন ফুল সাপোর্ট, অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের প্রতি জো বাইডেন সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে তিনি খুব স্পষ্ট করে সেই বৈঠকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন। সেখানে আরেকটি কথা বলেছেন, তিনি বলেছেন যে রিবিল্ড, বাংলাদেশকে নতুন করে গঠন করতে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন রিবিল্ড, তার অর্থ দ্বারা বাংলাদেশে এখন যে একটি ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে যে একটি খাদের কিনারায় রেখে চলে গিয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য বাংলাদেশকে যা যা দরকার, অর্থনৈতিক বিনিয়োগ, বাণিজ্য কিংবা জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়া, সেগুলোও দিকেও তিনি মনোযোগ দিবেন। বাংলাদেশ যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য সব আয়োজন জো বাইডেন করবেন বলে এই বৈঠকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটি বিষয় জো বাইডেনকে জানিয়েছেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে কি পরিমাণ ছাত্র জনতা নিহত হয়েছে, কর্তৃত্ববাদী সরকার এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কারা কারা আহত অবস্থায় রয়েছে, এবং ওই সময় যে দেয়াল লিখন গুলো হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, কর্তৃত্ববাদী সরকারের সহযোগিতার বিরুদ্ধে, তা নিয়ে বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করেছে ছাত্র জনতা, এবং সেই ছবি দিয়ে একটি বই করা হয়েছে। সেই বইটিও কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেনকে উপহার দিয়েছেন, এবং সেই বইটি দেখে কিন্তু তিনি বলেছেন যে এখানে আসলে অনেক কিছু রয়েছে। আমরা দেখেছি বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে কাছে টেনে নিয়েছেন জো বাইডেন, তার মাধ্যমে কিন্তু একটি বিষয় স্পষ্টই হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জো বাইডেনের শুধুমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবেই সম্পর্ক না, তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এই সামগ্রিক আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে জো বাইডেনের বৈঠকটি হলো, এটি কি কি হলো, বাংলাদেশ কি পেল, বাংলাদেশের অর্জন কি, টেকসই কিছু পেল কিনা, এ নিয়ে একটু কথা বলতে চাই। এখন টেলিভিশনের সাবেক অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ বিশেষ প্রতিনিধি ছিলেন, যিনি এখন প্রবাসে সাংবাদিকতা করছেন, নিউ ইয়র্কে সাংবাদিকতা করছেন, আমার সঙ্গে রয়েছেন এহসান জুয়েল। আমরা একটু তার সাথে কথা বলে, তিনি আমার সঙ্গে রয়েছেন। জুয়েল, আপনি আজকে যখন এই বৈঠকটি হয়েছে, আপনি জানেন যে প্রায় আধা ঘন্টা ব্যাপী বৈঠকটি হয়েছে। তো সেই বৈঠকটির সময় আপনি ওখানে ছিলেন, যদিও আমাদের ভিতরে অ্যাক্সেস ছিল না, আমরা বাইরে ছিলাম, আপনি ছিলেন, আমরা ছিলাম। কি কি হয়েছে আপনি সব জানেন। কি মনে হয় বাংলাদেশ যখন এখন এমন একটা অবস্থায় রয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, রাজনৈতিক সরকার এই মুহূর্তে নেই, এই বৈঠকটি কতটা গুরুত্ব বহন করে এবং বাংলাদেশকে যেটা বলা হচ্ছে নতুন করে গঠনেও জো বাইডেন সহযোগিতা করবে, আসলে টেকসই বা স্থায়িত্ব কি হতে পারে? রাকিব, গত বছরের জাতিসংঘের একটা উদাহরণ দিয়ে বলতে চাই এই বৈঠকটার গুরুত্বটা। জো বাইডেন অর্থাৎ আমেরিকার যিনি প্রেসিডেন্ট থাকেন, প্রথা অনুযায়ী তিনি যখনই জেনারেল ডিবেটটা শুরু হয় তার প্রথম দিনে তিনি বক্তব্য রাখেন, এবং একটা দিনই আসলে তিনি জাতিসংঘে কাটান, যেহেতু তার সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দিনটাতে তিনি নিজের বক্তব্যটা রাখেন এবং বিকেল 5টায় তিনি মিউজিয়াম অফ আর্টে সকল দেশের সরকার প্রধানদের একটা নৈশভোজে আমন্ত্রণ জানান। গত বছরের কথা যেটি বলছিলাম, বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ছিল গত বছর জো বাইডেনের সেই নৈশভোজে অন্যান্য সকল রাষ্ট্রপ্রধানদের সঙ্গে গিয়ে বড়জোর একটি সেলফি তোলা। গণমাধ্যম কর্মী হিসেবে আপনার নিশ্চয় মনে আছে, সেই সেলফিটি বড় আকারে প্রচার করা হয়েছিল। অর্থাৎ জাতিসংঘের সবচেয়ে বড় অর্জন এর আগে রাষ্ট্রপ্রধানদের ছিল জো বাইডেনের সঙ্গে একটি সেলফি তোলা। আর সেই জায়গায় এই বছর কি হচ্ছে,
এবছর এমন একটা সময় আমরা দেখছি, আপনি বলছিলেন যে এটি হয়তো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই ইউএন এর সাইডলাইনে কোনো একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠক। সেটি বাদ দিয়েও যদি আমরা বলি, আপনি চিন্তা করেন আজকে একটা দিন মাত্র জো বাইডেন জাতিসংঘে থাকবেন, এমন না যে তিনি আরো 5-10 জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করছেন, তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সব দিক থেকে অনন্য। যদি আপনি বলছিলেন যে তিনি আন্তরিক পরিবেশে জড়িয়ে ধরেছেন, এটা আসলে আপনি দেখেছেন, এটা আসলে আমেরিকার রাষ্ট্রপ্রধানরা তাই করেন, সকল যাদের সাথে বৈঠক করেন তাদের সঙ্গে আন্তরিক পরিবেশ করেন। কিন্তু আমি বলছিলাম যে এই বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এখন কতটা গুরুত্বপূর্ণ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে, সেটি কিন্তু এই বৈঠকের মাধ্যমে জানান দেওয়া হয়েছে। অনেকে হয়তো আফসোস করছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী সময় দেননি কিংবা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি। যদি আমরা ধরে নিতে পারি যে এই বৈঠকে আলোচনায় ভারত ইস্যুটি এসেছে, কারণ মাত্র 3 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী যখন জো বাইডেনের সঙ্গে কোয়াড শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করছিলেন, তিনি বাংলাদেশ প্রসঙ্গ এনেছিলেন, এবং এর আগে টেলিফোনেও নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ এনেছিলেন। তাই শুধুমাত্র বাংলাদেশ যে আলোচনা হয়েছে তা কিন্তু নয়, একই সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বিষয়টিও। এবং একটি বিষয় আপনি জানেন যে এই ধরনের বৈঠকে কিন্তু কোনো চুক্তি হয় না, এগ্রিমেন্ট হয় না, এমওইউ কিংবা সমঝোতা স্বাক্ষর হয় না, কিন্তু আলোচনার ধার উন্মুক্ত হয়, যেটি বাইডেনের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ এবং আমেরিকার যে সামনের দিনগুলোতে একসাথে এগিয়ে যাওয়ার, পায়ে পা ফেলে এগিয়ে যাওয়ার যে আলোচনার দ্বারটা, সেটা কিন্তু উন্মুক্ত হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে। আচ্ছা, একটু বিষয় জানতে চাই, এমনটি কিনা যে যেটি হয় রাজনৈতিক যদি একটু বলি, যে লোক দেখানো বা লোক দেখানোর আশ্বাস, তিনি বলেছেন ফুল সাপোর্ট, তিনি বলেছেন রিবিল্ড বাংলাদেশ, এই শব্দগুলো তিনি আজকে বৈঠকে উল্লেখ করেছেন, আমরা প্রেস উইংয়ের মাধ্যমে জানতে পেরেছি। এগুলো কি লোক দেখানো বা রাজনৈতিক শব্দ কিনা, আপনি আসলেই মনে করছেন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পাশে ফুল সাপোর্ট দিয়েই থাকবে? কি মনে হয় আসলে? দেখুন রাকিব, এইটা আসলে কূটনীতির ভাষা। কূটনীতির ভাষাগুলো রাজনৈতিক ভাষাগুলোর মতো একই রকম নয়। কূটনীতির ভাষা অনেকটা ক্রিকেট টিমের ভাষার মতো। যখন আপনি ক্রিকেটে অন্য দলকে আপনি হারানোর জন্য মাঠে নামেন, তাও কিন্তু তাকে সমীহ করে কথা বলেন। ঠিক একইভাবে কূটনীতিতে কেউ কারো বিপক্ষে, ভারতও কিন্তু স্পষ্ট করে বাংলাদেশের বিপক্ষে গিয়ে কোনো কথা বলছে না। একইভাবে যখন আমেরিকার প্রেসিডেন্ট বলে যে আমাদের ফুল সাপোর্ট মানে এই না যে বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে, বাংলাদেশ আমেরিকার মতো উন্নত হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের কাজগুলোকে সহজ করবে। যখন আমেরিকার প্রেসিডেন্ট বলেন ফুল সাপোর্ট, তখন পশ্চিমা পুরো বিশ্ব বলে ফুল সাপোর্ট। এবং যেটি বাংলাদেশের মূল ইন্টারেস্ট, যে শুধুমাত্র যে আমেরিকা বাংলাদেশের পোশাক রপ্তানি হয়, জিএসপি সুবিধা দরকার তা তো নয়, পুরো ইউরোপীয় কান্ট্রিগুলোতে দরকার হয়। কিন্তু যখন পশ্চিমা আমেরিকা 1 পা পিছু হটে, পশ্চিমারা 10 পা পিছু হটে। যখন আমেরিকা 1 পা সামনে আসে, তখন কিন্তু পশ্চিমা যে দেশগুলো আছে, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো, তারা 10 পা সামনে আসে। তারা আমেরিকার মানসিকতাটা বুঝে। তাই আমেরিকা কি দিয়ে ফেললো, তার চেয়ে বড় কথা হলো এটা কূটনীতিতে বাংলাদেশের বড় ধরনের অর্জন এই কারণে যে এর কারণে বাংলাদেশের সামনের দিনগুলো, অর্থাৎ সামনের দিনগুলো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং, অর্থনৈতিক চ্যালেঞ্জ সবচেয়ে বড় সমস্যা। শুধুমাত্র যে রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে তা কিন্তু নয়, বাংলাদেশের রিজার্ভ এবং অর্থনৈতিক উন্নয়নগুলো, বাংলাদেশ যে টাকাগুলো পাবে, এগুলো নিয়ে যে দেন দরবারগুলো ডক্টর ইউনূসের প্রশাসনকে করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, এই বাইডেনের সঙ্গে বৈঠকটা সেটাকে অনেক সহজ করে দিল। আপনি আর ঠিক কথা বলেছিলেন যে হয়তো আপনি বলছেন যে বৈঠকে ভারতের সেটিও আসবার কথা। বর্তমান যে বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েন চলছে, এই অবস্থায় আমিও মনে করি অবশ্যই বিষয়টি বৈঠকে এসেছে। সেখানে কি এই মুহূর্তে যদি সবচেয়ে বাংলাদেশের মানুষ আগ্রহের জায়গা, যে বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। বলা হয়েছে তিনি যে পাসপোর্টে ছিলেন, ওই পাসপোর্টে 45 দিনের বেশি থাকার আইনগত হয়তো কিছু বাধ্যবাধকতা রয়েছে। নিশ্চয়ই তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যে কোনো দেশে আবার থাকতে পারেন, এটিও নিশ্চয়ই বিশ্বের সব দেশ উন্মুক্ত থাকে। এক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো ইস্যু কি এখানে আসতে পারে বলে ধারণা করছেন? অর্থাৎ জো বাইডেনের মাধ্যমে ভারতকে কিছু বলানো, ইউনূস এমন কিছু হতে পারে কিনা? আমার মনে হয় মাত্র 30 মিনিটের বৈঠকে এত বিস্তারিত আলোচনা সম্ভব নয়, কারণ সেখানে সৌহার্দ্য বিনিময়, পারস্পরিক কুশল বিনিময় অনেকটুকু সময় যায়। তারপর যে দ্বিপাক্ষিক বৈঠক বিষয়গুলো আলোচনা হয়, সেখানে হয়তো উদ্বেগের বিষয়গুলো থাকে। কিন্তু আসলে বাংলাদেশ সরকার কতটা এখনই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, তার উপর কিন্তু নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেনকে এখনই এই কথাটি বলছেন কিনা। কারণ এটা তো আসলে রাজনৈতিক একটি বিষয় কিংবা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোন দিকে যায়, তার অনেক কিছুর উপর কিন্তু নির্ভর করছে শেখ হাসিনাকে বাংলাদেশ আদৌ ফেরত চাইবে কিনা। যদি ফেরত চায়, সেক্ষেত্রে আগে বাংলাদেশ ভারতের সাথে আলোচনা করবে, আগেই আমেরিকার সঙ্গে না। তাই যখন বাংলাদেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চায়নি, তাই ধরে নিতে পারি আমরা বাইডেনের সঙ্গে এই আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সেই বিষয়টি আনবেন না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এহসান জুয়েল। আমরা কথা বলছিলাম
এখন টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ইহসান জুয়েলের সঙ্গে তিনিও কিন্তু এই বিষয়গুলো বলছিলেন যে বৈঠকটি মানে মূল যে কথা বা মোদ্দা কথা যদি তার কথা ধরে বলি যে এই আশ্বাস বা ফুল সাপোর্ট, এই রিবিল্ড, এই শব্দগুলো লোক দেখানো বা শুধু রাজনৈতিক তা নয়, এটি আসলেই পুরো পশ্চিমা বিশ্ব হয়তো এই আজকের জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দ্বিপাক্ষিক বৈঠক হলো, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকটি হলো, তিনি বলছিলেন যে এর মাধ্যমে হয়তো বাংলাদেশ নতুন করে আসলে এগিয়ে যাবে, পশ্চিমা বিশ্বের সাহায্য সহযোগিতা বা ইতিবাচক মনোভাব বাংলাদেশের দিকে থাকবে। তো নিশ্চয়ই আমরাও মনে করি যে আজকের যে আমরা এখনো বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি, হবে কিনা সেটিও আমরা জানি না। মূলত প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে তাদের মাধ্যমেই যে তথ্যগুলো পেয়েছি সেগুলোই দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু বলা হয়েছে যে জো বাইডেন খুব স্পষ্ট করে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে, আর্থিকভাবে এগোতে, বাণিজ্যিকভাবে এগোতে যা যা সহযোগিতা দরকার তারা করবে। আজকে যখন এই জো বাইডেন শেষ হলো, এরপরে আজকে কিন্তু আরো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। আমি যদি আপনাকে আজকে কিন্তু অনেক কিছু প্রোগ্রাম রয়েছে সেখানে, যেমন একদিকে হলো কিছুক্ষণ পরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে বা বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে বৈঠক রয়েছে। আজকে বিকেলে যখন যে জাতিসংঘ বাংলাদেশের যে সদস্যভুক্ত হয়েছে সেই সদস্যভুক্ত হওয়ার আজকে 50 বছর পূর্তিও হচ্ছে, এই উপলক্ষে বাংলাদেশ একটি বড় ধরনের আজকে অভ্যর্থনা বলে বা রিসিপশনের একটি আয়োজন করেছে। সেটি আজ নিউ ইয়র্ক সময় সন্ধ্যা 6টার পরে হবার কথা। সেখানেও বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন বিশ্ব নেতা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও সংগঠন তারাও সেখানে অংশ নিয়ে ধারণা করা হচ্ছে সেখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তারা অবস্থান নেবেন। একটি কথা কিন্তু খুব স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় কিন্তু এখানে শুধুমাত্র বাংলাদেশ সরকারের প্রধান নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমরা যদ্দূর এখানে এসে বুঝতে পেরেছি যে তিনি আগে থেকেই পশ্চিমা জনগোষ্ঠীর কাছে, পশ্চিমের মানুষের কাছে, পশ্চিমের বিশ্ব নেতাদের কাছে কিন্তু অনেক বেশি পরিচিত, অনেক বেশি সজ্জন ছিলেন, অনেক বেশি কাছে ছিলেন, এবং সেটি কাজে লাগিয়েই কিন্তু আজকের এই দ্বিপাক্ষিক বৈঠক ছিল। এবং এর আগে যখন আরেকবার বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক হয়েছিল সেটি বাংলাদেশে, সেটি নিউ ইয়র্কে নয় বা জাতিসংঘে নয়, আজ থেকে প্রায় 26-27 বছর আগে বিল ক্লিনটনের সঙ্গে তদানীন্তন সরকার প্রধানের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল সে বৈঠকটিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে হয়েছিল। মূলত গ্রামীণ ব্যাংক পরিদর্শনে গিয়েছিলেন বিল ক্লিনটন, তখন বাংলাদেশের যিনি সরকার প্রধান ছিলেন তার সঙ্গে একটি বৈঠক হয়েছিল, এবং সেটি জাতিসংঘ সম্মেলনের মধ্যে নয়। জাতিসংঘ সম্মেলন চলাকালীন সময় আজকে কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে জো বাইডেনের বৈঠকটি হলো, এবং বৈঠকে কিন্তু এখন পর্যন্ত আমরা যত জানতে পেরেছি তাতে কিন্তু অনেক বেশি আশাবাদী হওয়ার মতো বিষয় ঘটেছে, অনেক বেশি ইতিবাচক বিষয় ঘটেছে। বাংলাদেশ এখন যে সংকটে রয়েছে, অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, প্রশাসনিক, আইন শৃঙ্খলা সংকট, সব সংকটে হয়তো বা আজকের এই বৈঠকের মাধ্যমে অনেকখানি সমাধানের দিকে এগিয়ে যাবে বলে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে। আর এই জাতিসংঘ সম্মেলনে আরো আগামী 3 দিন যে প্রোগ্রামগুলো রয়েছে, যে অধিবেশন, সাইড ইভেন্ট, বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক, সেগুলো নিশ্চয়ই ঠিক এমনই ইতিবাচক কিছু আউটপুট, ইতিবাচক কিছুই বাংলাদেশ পেয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, তো এখন পর্যন্ত জাতিসংঘ অধিবেশনের যে আজকে জো বাইডেন ডক্টর ইউনূস বৈঠক ছিল তার আমার কাছে এই ছিল সবশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।